আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম গ্রিন ভি রিসোর্ট। এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 100 টাকা। আমরা 5 জন চলে গেলাম, এখানে ঢুকে পড়লাম গ্রিন ভি রিসোর্ট। এই রিসোর্টটি হচ্ছে উত্তরা। যদিও আমরা বলছি উত্তরা, আসলে এটা হচ্ছে গোবিন্দপুর ময়নারটেক উত্তরখান। হ্যাঁ, কিন্তু যেতে হবে উত্তরা। আমরা উত্তরা যেয়ে আপনার ওখান থেকে অটোতে করে গিয়েছিলাম এই গোবিন্দপুর ময়নারটেক। 200 টাকা অটো নিয়েছিল। যাই হোক, ভিতরটা ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর। এখানে আমি দেখছি আমার ক্যামেরা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যে আমার বান্ধবী ডেজি, তারপর হচ্ছে যে মাহজাবিন, আর হচ্ছে সাংলাচ্ছে হচ্ছে নাসমা। ঢুকতে আমরা দেখলাম খুব কয়েকটা হাতি, যে খুব সুন্দর। যদি আপনি বাচ্চাদের নিয়ে যান খুবই আনন্দ পাবে। এই হাতির উপর চড়ে তারা ছবি তুলতে পারবে। ছবি তোলার জন্য বেস্ট জায়গা। আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম। হাতির পাশে রয়েছে ওদের চিড়িয়াখানা। যদিও আমরা এটা হচ্ছে ডানে, আমরা বাঁ দিক দিয়ে ঢুকছি। এই পঙ্খিরাজ ঘোড়া। এরপর আমরা দাঁড়িয়ে সবাই ছবি তুলছি। হেঁটে যাচ্ছি উপরে দেখার জন্য। উপরে আসে তেমন কিছু নাই, ঘুরে আবার চলে আসলাম। একটু হাঁটাহাঁটি হলো আর কি। এরপরে আমার বান্ধবী নামতেছে, ওরা আগে উঠেছিল। ডেজি, এরপর নামছে আমার বান্ধবীন মাহজাবিন, যে নামছে এখন নামছে নাসমা। এই লেখাটা আমার এত ভালো লেগেছে, এই যে মোহাম্মদুন আল্লাহ, এইটা আমি কোথাও দেখিনি। এটা পাথরের উপরে সুন্দর করে একদম খোদাই করে লিখেছে। যে খুবই ভালো লেগেছে এই লেখাটা আমার। এটা ওই যে গেট দেখা যাচ্ছে, গেটের সামনে একদম বরাবর হচ্ছে এই লেখাটা। দেখেন কি সুন্দর করে আল্লাহ লিখেছে। আমার আবার ধরতে ইচ্ছা করলো, আমি একটু ধরে একটু ছবি তুললাম। এরপর আমরা বাঁ দিক দিয়ে চলে গেলাম। দুই দিক দিয়ে যাওয়া যায়, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে আমরা বাঁয়ে গেলাম। বাঁয়ে যাওয়ার পরে আবার দুই দিকে রাস্তা আর কি। তো বাঁয়ে যেয়ে আবার হাতে ডানে গেলাম। এই যে ওদের পুকুরের পাড়ে আবার সুন্দর বসার ব্যবস্থা আছে। সুন্দর ছোট ছোট ফোয়ারার মতো দিয়েছে চতুর্দিকে। এই যে এখানে সুন্দর। এই যে আমার বান্ধবীরা সবাই পুকুর পাড়ে ঘাটে বসে আছে, গল্প করছে। আমি তাদের সাথে যুক্ত হলাম। ক্যামেরা সেট করছি যাতে আমাদের সবাইকে দেখা যায় একসাথে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। আমি শিওর হলাম যে আমাদের দেখা যায়। এখন যে বসে এই ছবি তুলব। Lấy mày, tôi không lấy mày. Sorry, tôi không làm cái gì. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
Handgulo safai itu kulit nah. Iya sih, ini tentangnya sih. এরপরে চলে আসলাম উঠে আমরা এই সাইডটা। এখানে সুন্দর একটা ব্রিজ আছে। আমরা ওই ব্রিজে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। মা যাবেন আর নাজমা হেঁটে আসতেছে। এরপর হচ্ছে গরুর গাড়ির সাথে ছবি তোলার মুহূর্ত চলছে। সবাই গরুর গাড়ির সাথে আমরা ছবি তুলছি সবাই। রিসোর্টটা ছোটোর মধ্যে খুবই সুন্দর। আপনারা যদি এখানে রাত্রে স্টে করতে চান সেটাও থাকতে পারবেন। এদের এখানে হচ্ছে মানে ফ্যামিলি পেড হচ্ছে 5,500 থেকে শুরু পার নাইট 5,500। সুন্দর থাকার ব্যবস্থা আছে এখানে। এবং ওদের আমি জিজ্ঞাসা করলাম, বলে সিকিউর ব্যবস্থা ভালো। সামনে হাতে ডানা রয়েছে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো। এখানে হরিণ আছে। এই যে হরিণগুলো দেখেন কি সুন্দর ঘোরাঘুরি করছে। আর বাচ্চাদের জন্য সুন্দর এখানে বিভিন্ন খেলাধুলার অবস্থা আছে। যেটা আমরাও সেদিন বাচ্চা হয়ে গিয়েছিলাম, আমরাও সেই দোলনাগুলো বিভিন্ন রাইডসগুলোতে চড়েছিলাম। আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই যে ওদের ঢুকি হাতের ডানে একদম শেষ মাথায় হাতের ডানে রয়েছে ওদের সুইমিংটাও সুন্দর। সুইমিং পানিতে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। ডিজে আর আমি, ডিজে আগে চলে গেছে। ওরা নামবে না, ওদের আমি ডাকছি নামার জন্য, নামবে না ওরা। যাক আমি ডিজে একটু হাঁটাহাঁটি করলাম। এই সুইমিং হচ্ছে আপনার ঘন্টা হচ্ছে 200 টাকা, ঘন্টায় 200। আর যদি আপনি সারা আনলিমিটেড মানে যতক্ষণ ইচ্ছা আপনি যদি এখানে সুইমিং করেন তাহলে 300 টাকা। 300 টাকা আপনি সারা দিন সুইমিং করতে পারবেন। আর এমনি ঘন্টা হচ্ছে 200 টাকা। আমরা একটু পানিও ধরলাম। ওদের এখানে হিসাব হচ্ছে গভীরতা 3 ফুট 4 ফুট 5 ফুট। এরপর উঠে একদম সুইমিং থেকে বের হয়ে সামনে হচ্ছে বসার সুন্দর ব্যবস্থা আছে। আমরা এখানে একটু বসলাম। ও হচ্ছে ডেজির ছেলে ফারিস। ফারিস বিভিন্ন সময় আমাদের ছবি তুলে দেয়। আমরা কোথাও ঘুরতে গেলে ফারিস আমাদের সাথে যায়, কারণ আমাদের সে হচ্ছে গার্জিয়ানের মতো আর কি। ডেজির ছেলে, সে এবার পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষার্থী।
ওখান থেকে উঠে আমরা একটু আবার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই পুকুরটাকে ঘিরেই সম্পূর্ণ ব্যবস্থাগুলো। এই যে এই ঘাটটা খুবই সুন্দর, এই ঘাটটা খুবই সুন্দর। আমরা এই ঘাটে নেমে গেলাম বসার জন্য। এখানে এই ঘাটে গাছপালায় ঘেরা, এত সুন্দর আর বসার জায়গা আছে এখানে, আপনি বসতে পারবেন, নামতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ছবিতে না যতটা সুন্দর আসছে, বাস্তবে বেশি ভালো লেগেছে। আর আমরা গিয়েছিলাম প্রায় 3টার পরে, তখন আমার রোদ ছিল না। হ্যাঁ, আমরা 3টা সাড়ে 3টা থেকে গিয়েছি, তো আমার রোদ ছিল, যার জন্য ভালো লেগেছে আর কি। আমরা দুজনে আবার নেমে, আমি আর ডিজে নেমে আবার একটু ছবি তুলছি। এত সুন্দর জায়গা, ছবি না তুলে উপায় আছে। ওখান থেকে আমরা সামনে এগিয়ে গেলাম। এখানে যে খেলাধুলার ব্যবস্থা আছে, দেখেন খুব সুন্দর মাঠ রয়েছে। যারা ফুটবল খেলতে চায়, ক্রিকেট খেলতে চায় বাচ্চারা, তারা খেলতে পারবে। আমরা ডান দিক দিয়ে ঘুরে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। এখানে আবার 2টা ঝর্ণা রয়েছে সুন্দর। মানে সম্পূর্ণ সৌন্দর্যটা হচ্ছে এই পুকুরটাকে ঘিরে। এই দূর থেকে দেখাচ্ছি সেই ঘাটটা দূর থেকে কেমন লাগছে দেখেন। এই যে এখানে থাকার ব্যবস্থা, এই ভবন, এই বিল্ডিং থাকার ব্যবস্থা। সামনে ওদের রেস্টুরেন্ট রয়েছে। আর এই জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি এরকম দেখিনি। আর এভাবে মাছ দিয়ে দিয়ে খুব সুন্দর করে একটা ফোয়ারা তৈরি করেছে মাছের। দেখেন চৌধুরী মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সুন্দর। যারা এখানে নাইট স্টে করবেন, তারা এই বিল্ডিং থেকে, তাদের রুম থেকে এই ফোয়ারাটা দেখতে পাবেন। সম্পূর্ণ ইটাই দেখা যাবে, পুকুরটাই দেখা যাবে, ফোয়ারাও দেখা যাবে আর কি। এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন। তো আমার বান্ধবী ডিজি বললো চলো আমরা গাছ ধরে ছোটোবেলার মতো একটা রাউন্ড দিয়ে আসি। তো আমরা গাছ ধরে যে ঘুরছি ছোটোবেলার মতো। এই যে ডান দিকে এটা হয়েছে ওদের রেস্টুরেন্ট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সামনে হাতে ডানে ওদের ছোটোখাটো একটা ক্যান্টিন রয়েছে। এই যে এখানে হালকা পাতলা খাবার পাওয়া যায়, এই আইসক্রিম জাতীয় আর কি, আইসক্রিম চিপস এরকম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।